তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে সেমাই। সেটা আমরা সবাই খেয়ে থাকি, বেশিরভাগ মুসলিমরা বেশি খায়, তো আমরাও বাঙালিরাও খাই। তো চলো দেখে নিয়ে যাও কেমন করে সেমাইটা বানাবে। তো সবার ফার্স্টে আমি এখানে পরিমাণ মতো অল্প ঘি দিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা পুরোটা সাদা তেলেও মানে সেমাইটাকে ভেজে নিতে পারো, না হলে পুরোটা ঘিতেও ভেজে নিতে পারো, কিন্তু আমি এখানে ঘি আর সেমাই দুটাই আর কি মিক্স আপ করে নিয়ে করছি। তারপরে এখানে আমি সেমাইগুলো একটু গোটা গোটা ছিল, তো আমি সেমাইগুলো ভেঙে নিয়েছি। এখন ভেঙে নিয়ে ভালো করে ঘি আর সর্ষের তেল বলছি, সরি, সাদা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে, একটু কড়া কড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে আমরা সমস্ত সেমাইগুলো তুলে নেব। সেটা দেখতে হবে, সেটা ভাজাভাজি যখন হয়ে যাবে সেটা তোমাদের আন্দাজ মতো করে তোমরা বুঝিয়ে নিয়ে তারপরে তোমরা সেমাইটাকে তুলো। বেশি আবার ভেজো না, কারণ যেহেতু এটা আবার তো দুধে যাবে, না হলে সেমাইটা গলে গলে যাবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমি এখানে সেমাইগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তো তারপরে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ, যেহেতু সেমাইটা পুরো দুধ দিয়েই যেহেতু তৈরি হবে, তো আমি এখানে আমার আন্দাজ মতো পরিমাণ মতো আমি দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যদি বেশি পাতলা ধরনের করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের মতো সেই অনুযায়ী তোমরা দুধ দিবে। তো আমি এখানে বেশি পাতলা করবো না, আমি এখানে ঘরোই করতে চাচ্ছি, যে বেশ একটু আর ঠান্ডা হলে পরে এমনিতেই সেমাই পায়েসের মতো জমেই যায়। তো ওই জন্য আমি এখানে পরিমাণ মতো একটু বেশি করেই দুধ দিচ্ছি। তো দুধ দেওয়ার পরে আমি এখানে একটা তেজপাতা চিড়ে দিয়েছি, আর এখানে একটু দিচ্ছি তেজপাতাটা চিড়ে দিচ্ছি। এলাচ একটু মাঝখান থেকে ফেরে আমি এলাচ দিয়ে দিচ্ছি, কারণ তাহলে একটু স্বাদ আসবে ভালো। আমি এখানে দুটো এলাচ ইউজ করেছি, তেজপাতা একটা ইউজ করেছি, এলাচ দুটো ইউজ করেছি। তোমরা চাইলে এখানে সেটা তোমরা একটাও ইউজ করতে পারো, দুটাও ইউজ করো। আমি জাস্ট খালি অনলি ফর সেন্ট আর একটা স্বাদের জন্য আমি এলাচটা দিয়েছি। তো ভালো করে এখন দুধটাকে তো ঘন হতে হবে, তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না দুধটা ভালো করে ঘন হচ্ছে আর কি, ততক্ষণ তো আমরা সেমাইটা দিতে পারবো না। তো ভালো করে ঘন হচ্ছে, তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের দুধটা অলমোস্ট ঘন হয়ে আসছে দুধটা। আর এদিকে হচ্ছে ভাজা সেমাই আমি অল্প করেই করেছি, ভেজে রেখে দিয়েছি। এখন দুধটা ঘন হয়ে গেলে পরে এখন আস্তে আস্তে দেখতেই পাচ্ছ দুধটা উবলে আসছে। তো যতক্ষণ না এটা আরেকটু ঘন হচ্ছে, ততক্ষণ যেই দেখবো একটু ঘন হয়ে গেছে, এখন আমি কিশমিশগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছি, তো আমি কিশমিশগুলো এখন পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে কাজু ইউজ করতে পারো, খেজুর ইউজ করতে পারো, সেটা তোমরা তোমাদের আন্দাজ মতো। একটু চেরি ইউজ করতে পারো, চেরিটা তোমরা উপর দিয়ে দিতে পারো, কিন্তু আমার যেহেতু বাড়িতে কাজু নেই, তো তাই জন্য আমি কিশমিশ দিয়ে এই জিনিসটাকে বানাচ্ছি। তো ভালো করে এখন ঘন করব। এখন হচ্ছে সেমাইটা দিয়ে দেব। আর আমি হয়তো এখানে ক্লিপ দিতে ভুলে গেছি, আমি এখানে পরিমাণ মতো চিনিও ইউজ করেছি, কারণ মিষ্টিটা না হলে পরে সেমাইটা কীভাবে স্বাদ লাগবে। আমি এখানে চিনি দিয়েছি, কিন্তু সেটা আমি ক্লিপ দিতে ভুলে গেছি, তার জন্য এক্সট্রিমলি সরি, সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো দেখতেই পাচ্ছ এখন দিয়ে আমি এখন পরিমাণ মতো ঘন করে নিয়েছি। এখন আমি আরেকটু ঘন হলে পরেই সেমাইটা আমি নামিয়ে দেবো। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবভিয়াসলি অপেক্ষা করে থাকো, আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো এই আমাদের সময় রেডি। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।